আমলাতান্ত্রিক জটিলতা আর দক্ষ জনশক্তির অভাবে ভুগছেন বিদেশি বিনিয়োগকারীরা। গতি আসছে না সরাসরি বিদেশি বিনিয়োগেও। বিশেষজ্ঞদের মত, সুশাসনের অভাবে আস্থা হারিয়েছেন উদ্যোক্তারা। অর্থনীতিকে চাঙ্গা করতে অবিলম্বে সুশাসন ও বৈদেশিক বাণিজ্যের টেকসই নীতি নিশ্চিতের আহ্বান তাদের। রাকিব হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফ হোসেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বিদ্যুতের স্মার্ট সঞ্চালন ও মনিটরিং ব্যবস্থা প্রস্তুতে ডিপিডিসি সহ একাধিক কোম্পানির সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এনকে সফট। 2021 সালের জুনের পর $1 কোটি বিনিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশে আসে প্রতিষ্ঠানটি। যারা সিন্ডিকেট করতো, গেল 3 বছরে উদ্যোক্তার অভিজ্ঞতা হলো আমলাতান্ত্রিক জটিলতা আর দক্ষ জনশক্তির অভাবে পদে পদে ভোগান্তি। জানান, চলতি বছর আরও $30 লাখ বিনিয়োগের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়নের অনুকূল পরিবেশ নেই। আমার মতো অনেকেই আছে আমেরিকাতে, বাংলাদেশি এক্সপার্ট, যারা এখানে এসে কাজ করতে পারতেছে না। কারণ আমরা কাজ করতে আসলে ওরা চিন্তা করে যে তুমি কি চাও, আমার কি দিবা। আন্তর্জাতিক সংস্থা আংটাডের তথ্য অনুযায়ী 2023 সালে দক্ষিণ এশিয়ায় সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ $3,600 কোটি। এর মধ্যে বাংলাদেশ নিতে পেরেছে মাত্র 300 কোটি, যেখানে শীর্ষ বিনিয়োগকারী দেশ যুক্তরাষ্ট্রের অবদান 31 কোটি এবং জাপানের মাত্র $10 কোটি। একটা দেশে যে কারাপশন বেশি থাকে, ওখানে ইনভেস্টর যাবে কেন? পলিসি কনসিস্টেন্সি নাই, কাস্টমসে গিয়ে ঘুষ দেওয়া লাগে। এইগুলো আমরা লোকাল কোম্পানি যেভাবে ম্যানেজ করে চলতে পারে, ফরেন কোম্পানি তো তার সাপোজ সে 100 মিলিয়ন ইনভেস্ট করবে। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য লোকেশন, এবং আরও 5টা লোকেশন আছে। ভিয়েতনামে যাবে নাকি তারা আরেক যে, সেভাবে তারা চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সবশেষ অর্থ বছরের প্রথম 3 প্রান্তিকে নিট এফডিআই এসেছে $221 কোটি, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় $20 কোটি কম। বিশেষজ্ঞদের মতে, বিদেশি বিনিয়োগে বড় বাধা সুশাসনের অভাব। এটি নিশ্চিত করা গেলে আস্থা ফিরবে বিনিয়োগকারীদের। আমাদের অন্তত 3-4% এই জাতীয় উৎপাদের হওয়া উচিত বৈদেশিক বিনিয়োগটা। বৈদেশিক বাণিজ্য নীতিটা উদার না করলে বৈদেশিক বিনিয়োগটা সহজে আসবে না। এবং ওই যে জাস্টিস সিস্টেম, ইমিডিয়েটলি একটা বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের লং টার্ম স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। সেখানে আইডেন্টিফাই করতে হবে যে আমি বিনিয়োগটা কোথায় আনতে পারি, কোন সেক্টরে, সেই সেক্টরের বর্তমান অবস্থা কি, সেখানে কি ধরনের রিফর্মস প্রয়োজন, উন্নয়ন প্রয়োজন, অবকাঠামোতে, স্কিলসে, অর্থায়নে, স্ট্যান্ডার্ডসে, রেগুলেটরি ফ্রেমওয়ার্কে। অর্থনীতিকে চাঙ্গা করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানানো হয় কার্যকর পদক্ষেপ নেয়ার। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।